এই যে রাইস হাস্ক বা ধানের তুষ, এটা কোকোপিটের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটা জল হোল্ড করে রাখতে পারে, মানে জল ধরে রাখতে পারে। জল ধরে রাখার ধর্ম আছে এই রাইস হাস্ক বা ধানের তুষ। এটা রাইস হাস্ক বা ধানের তুষ, এটা মাটিতে অ্যাড করলে গাছের শিকড়ে হাওয়া বাতাস ভালো খেলে, অর্থাৎ অক্সিজেনটা মাটির ভেতর পৌঁছয় এবং এর যে রুট এরিয়েশনটা ভালো হয়, বেটার হয়। আর এটা দীর্ঘদিন টবের মাটিতে দেওয়ার পরে দীর্ঘদিন পর দেখা যায় এই ধানের তুষ বা রাইস হাস্কটা কম্পোস্ট হয়ে গেছে এবং এটাও কম্পোস্ট সার হিসেবে ব্যবহার হবে। আর এই হচ্ছে আমার রেখে দিয়েছি রাইস হাস্ক। আর এরপরে দেখাবো নিম পাতা শুকনো। এই যে এই হচ্ছে নিম পাতা শুকিয়ে রেখে দিয়েছি। এইটাও মাটিতে অ্যাড করতে হয়, দুটোই, এই ধানের তুষ এবং এই নিম পাতা শুকনো মাটিতে অ্যাড করতে হয়। এটা আমরা নিম পাতায় জানি সবাই যে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার হয় এবং রোগ পোকামাকড় কম আক্রমণ করে মাটিতে মেশালে।